হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম পাকুন্দিয়া সেই বাইপাস রোডে, যেখানে পাকুন্দিয়া মানুষের গৌরবময় একটি রাস্তা। কাকা, এই যে বাইপাসটা হয়েছে, এই বাইপাসটা হওয়াতে আপনাদের কিরকম সুবিধাটা হয়েছে? আমাদের অনেক ভালো সুবিধা হচ্ছে, মানে সুন্দর হচ্ছে মানে যাতায়াতের সুবিধা, মানে অ্যাক্সিডেন্ট হবে না বা মানুষ সব দিক দিয়ে সুন্দর হচ্ছে আর কি। মানে আপনি বলতেছেন যে পাকুন্দিয়া পৌরসভার ভিতরে যে জামটা হয়, এই জামটা নিরসনের জন্য মানে অনেক সুন্দর হচ্ছে, মানে জঞ্জাট নাই, মানে নিরিবিলি চলাফেরা করা যায়, নিরিবিলি চলাফেরা। আমার কাকার বক্তব্য এটা, যাতে নিরাপত্তা ভাবে যে রাস্তা বাইপাসটা দিয়ে চলা যায় জনগণ, এবং আপনার এই পাকুন্দিয়ার সদরের ভিতরে যে যানজটটা হয়, বাসের যানজট, অটোর যানজট এবং সিএনজির অনেক যানবাহনের যানজটটা নিরসনের জন্য এই বাইপাসটা করা হয়। এই বাইপাসের মাধ্যমে এখন মোটামুটি পাকুন্দিয়া কোনো জ্যাম নেই। আমি আশা করি পাকুন্দিয়া পৌরসভার ভিতরে যানজট নিরসনের জন্য বাইপাসটি করা হয়েছে, এবং বাইপাসটির ভিউ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। চলেন আজকে আমি বাইপাসের ভিউ দেখাবো। এখন আমি কিশোরগঞ্জ টু ঢাকা মহাসড়কে। আপনি সরাসরি সোজা গেলে যাবেন পাকুন্দিয়া পৌরসভায়, আর ডানে পাকুন্দিয়া বাইপাস রাস্তা। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সেই গৌরবময় ও আনন্দদায়ক বাইপাস রাস্তা। এই বাইপাস রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 2.80 কিলোমিটার। আপনি যদি 2.80 কিলোমিটার মোটরসাইকেলে পার হন 40-45 গতিতে, তাহলে আপনার সময় লাগতে পারে 4 মিনিট 10 সেকেন্ডের মতো। এই বাইপাসের কিশোরগঞ্জ টু ঢাকা যাওয়ার পথে প্রথম সংযুক্ত স্থল হলো পাকুন্দিয়া পৌরসভা শ্রীরামদী গ্রামে, আর শেষ হয়েছে পাকুন্দিয়া পৌরসভার কিশোরগঞ্জ টু ঢাকা মহাসড়কের সংযুক্ত স্থল পাইকলুকিয়া গ্রামে। এই বাইপাস রাস্তাটির চৌরাস্তা সংযুক্ত, ডানে হোসেনপুর রাস্তা আর বামে পাকুন্দিয়া পৌরসভায় যেতে পারবেন। এই সংযুক্ত রাস্তাটি পারাপারের সময় 4টি করে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। আপনারা যারা এই রাস্তা দিয়ে যাবেন, চলাচল করবেন, এই চৌরাস্তার মধ্যে আপনি 4টি করে স্পিড ব্রেকার বসানো আছে, দেখে দেখে আপনি পার হবেন। সামনে আরেকটি চৌরাস্তা সংযুক্ত স্থল, যেটি পাকুন্দিয়ার TNT রোড বলা হয়ে থাকে। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাচ্ছি, যে কিশোরগঞ্জ টু ঢাকা মহাসড়ক পৌরসভার ভিতর দিয়ে যাওয়ার কারণে, যানজট হওয়ার কারণে কিন্তু আপনার এই রাস্তাটি করা হয়েছে বাইপাস মোড়। আপনারা দেখতেছেন এই সংযুক্ত স্থলটার মধ্যে যদি এখানে বিশেষ করে পাকুন্দিয়া বড় অক্ষরে সুন্দর পাকুন্দিয়া যদি লেখা হতো, আমি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করব যে এখানে হোসেনপুরে যে বাইপাসটা করছিল বা করেছে, ওই রকম টাইপেরই পাকুন্দিয়া লেখাটা যদি আমাদের এই জায়গাটার মধ্যে পাকুন্দিয়া লেখাটা যদি হয় সুন্দর করে, তাহলে মনে করেন যে এটার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে। এই জন্য আমি উপজেলা প্রশাসনকে আমি বলবো যে এই লেখাটা বা পাকুন্দিয়া লেখাটা যাতে উপজেলা নির্বাহী স্যারের আওতাধীন এনে যেতে এই নামটি সুন্দর করে লেখানো হয়। আরেকটা বিষয় হলো কি, এই বাইপাসটা আপনার এটা তো শ্রীরামদী না কাকা? শ্রীরামদী গ্রাম থেকে এই মাথা সংযোগস্থল থেকে আপনার পাইকলকিয়া যে বাইপাসটা মুড়টা আছে, সংযুক্ত স্থল আছে, এই রাস্তাটার পুরা আপনার 2.8 কিলোমিটার, আর এটা পার হতে সময় লাগে মিনিমাম 4 মিনিট 10 সেকেন্ডের মতো। আমি মোটরসাইকেল দিকে ছিল 40-45 স্পিড ছিল। এই স্পিডে আপনারা যদি আসেন 2.8 কিলোমিটার কিন্তু এই রাস্তাটির দৈর্ঘ্য। যাই হোক,
ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনকে, ধন্যবাদ জানাচ্ছি আরো উচ্চপদস্থ কর্মচারী বৃন্দকে যে এই বাইপাসটি অত সুন্দরভাবে করেছে এবং অল্প একটু কাজ রয়েছে, যেখানে আপনার পিচ ঢালাই হবে, অল্প একটু কাজ রয়েছে। ধন্যবাদ সবাইকে। বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, সবাই উপকৃত হবে। আসসালামু আলাইকুম।